Hey guys, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার ব্লগ ভিডিও গাইস। আজকে আমরা তেল নিতে পারিয়েছিলাম, 3-4টা দোকান খুঁজলাম, কিন্তু আমরা গাড়ির তেল খুঁজে পেলাম না। সো আমাদের গাড়িতে তেল নাই, আমরা এখন বাড়ি ফিরে যাচ্ছি। সো গাইস, আমরা এখন আমাদের গ্রামের বাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছি। আমরা অনেক কয়টি বাজার ঘুরলাম, কিন্তু আমাদের কাঙ্ক্ষিত সে লক্ষ্যে পৌঁছাতে পারিনি। আমরা রাস্তা থেকে আস্তে আস্তে আমাদের গন্তব্যের উদ্দেশ্যে আমরা যে বাজারগুলো ঘুরলাম যেখানে তেল পেলাম না, কিন্তু আমাদের বাজারে তেল থাকার সম্ভাবনা জানি না, 50% থাকতে পারে, না থাকতে পারে। সো আমরা রাস্তার মধ্যেখানে একটি জায়গাতে রেস্টের জন্য দাঁড় হলাম এবং আমরা গাড়ি চেক করবো গাড়িতে কতটুকু তেল আছে, তারপরে আমরা আবার রওনা দেবো। এখন রাস্তার মধ্যেখানে আমাদের গাড়ি ঠেলে নিয়ে যেতে লাগে নাকি সেটা এখন ভাবনার বিষয়, এটা নির্ভর করবে গাড়ির তেলের উপরে। সো মামা, তুমি কিছু বলো এই উদ্দেশ্যে। আমি যেটা বলতে চাই যে বাংলাদেশে যে এমন একটা দেশ আমাদের, যে অল্প একটু দেখেন কোথায় মারামারি লাগছে, যুদ্ধ লাগছে, তো আমাদের দেশের তেল ঠিকঠাক মতো পাওয়া যাচ্ছে না। তো কি একটা অবস্থা আমাদের দেশের, যে এখন তেল ছাড়া আমাদের চলাচলটা খুব কষ্টকর হয়ে গেছে। আমরা একটু কোথায় যাচ্ছি, ঈদের সামনে কীভাবে একটা আনন্দ করব, ভালো মন্দ, সেইটা আমরা এখন আর তেল পাচ্ছি না। এখানে গেলে একটা পাম্পে যাওয়ার পরও 100 টাকার তেল নিচে দেয় না, 100 টাকার বেশি। কি একটা অবস্থা। তো চাই যে সব সুন্দরভাবে যেন আমাদের বাংলাদেশে তেলের ব্যবস্থা এবং তেল রিজার্ভ করার ব্যবস্থা করা হয়। মনে হয় এটা করলে খুব ভালো হবে, আমাদের বাংলাদেশটা সুন্দরভাবে চলবে। হ্যাঁ গাইস, আমরা এটুকুই চাই যে আমাদের গাড়িগুলো আমাদের শখের জিনিস, এখন যদি আমাদের তেল না থাকে তো আমাদের এই শখের জিনিসটা, আমাদের সেই শখ আর থাকবে না, সেটা অন্য একটা লেভেলে চলে যাবে। এখন গাড়ির জন্য যে একটা মহামারী ধারণ করবে গাড়ির তেলের জন্য, সেটা আমরা সামনে হয়তো দেখতে পারবো যদি আমাদের তেলটা ডিস্ট্রিবিউট ভালোভাবে না করা হয়, যেগুলো আমাদের রিজার্ভে আছে অথবা যেগুলো আমরা নিয়ে আসতে পারছি এগুলো। সো আমি উপর মহলের দৃষ্টি আকর্ষণ করবো যাতে আপনারা এই জিনিসটা দ্রুত সমাধান করার চেষ্টা করেন। আমরা গেলে এই গাছটার নাম বলি ভাটের ফুল, যেটা আপনারা কি বলেন জানি না, তবে এই ফুলগুলো যে আগে আমরা অনেক খেলাইতাম, আজকে গ্রামে এসে শহর থেকে মনে হচ্ছে যে এই ফুলগুলোর প্রেমে পড়ে গেছে মনে হচ্ছে। আর এরকম দৃশ্য একটা প্রাকৃতিকের মাঝে যে কত সুন্দর, সেটা না দেখলে, না আসলে কখনো বোঝাটা অসম্ভব। আসবেন, দেখবেন এই প্রাকৃতির মধ্যে অনেক সুখ একটা বলা যায়, অনেক আনন্দ, বেশ ভালো লাগলো। অনেক সুন্দর জায়গা, সুন্দর সারিবদ্ধভাবে এইভাবে তালের গাছগুলো দেখেন, একবারে সেই সারিবদ্ধভাবে হয়ে আছে। জাস্ট ভিউটা দেখুন, অসাম ভিউ, প্রাকৃতিক যে দৃশ্যটা, ধান ক্ষেত দেখেন, একবারে ধান খেতে ভরা পুরো মাঠ, এ পাশটা তাল গাছ লাইন হয়ে আছে, আবার এদিকে হচ্ছে পুরা ধান খেতে ভরা জমি। অনেক সুন্দর প্রকৃতি, একটা বেশ অনেক অনেক ভালো লাগতেছে জায়গাটা আমার কাছে। এইরকম তালের গাছের মধ্যে আবার এই গ্রামে আমরা কখনো সচরাচর এইভাবে এই জায়গাটা, এই রাস্তাটা আসা হয় না। আর আপনাদের সামনে এই ভিডিওটা বানার কারণ হলো যে জায়গাটা বেশ অনেক সুন্দর, সেই কারণে আপনাদের কাছে আসা। দেখেন আরও জায়গাটা আপনাদেরকে আর একটু দেখাই। জায়গাটা আমার কাছে খুবই খুবই ভালো লাগছে। জাস্ট দেখেন কীভাবে ধান ক্ষেত, মানুষ অনেক জমির মধ্যে কাজ করতেছে। ওই যে পাশটায় ঠিক দেখা যাচ্ছে না হয়তো বা ক্যামেরায়। আমরা প্রায় এই রাস্তাটা দিয়ে প্রায় যাই, কিন্তু সচরাচর আপনাদের সামনে এই ভিডিওগুলো দেখা হয় না, এই রাস্তাটা দেখা হয় না। আমার কাছে কেন জানি খুব ভালো লাগলো, তাই আপনাদের কাছে ভাবলাম যে একটু দেখাই আপনাদেরকে যে কত সুন্দর জায়গাটা। আমরা অনেক দূরে যাই, ধরেন কি যে আমরা সুনামগঞ্জ শিমুলের বাগান দেখতে চাই, কিন্তু আমাদের বাড়ির পাশে শিশির কণা আছে, সেটা আমরা কখনো দেখি না। এটা তার বাস্তব প্রমাণ। তারপর আপনাদের আমি একটা শর্ট নিয়ে দেখাবো, তাহলে আপনারা বুঝতে পারবেন আসলে এই জায়গাটা কত সুন্দর। জাস্ট অসাম, জায়গাটা খুব সুন্দর, আমার কাছে খুব 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 ভালো লাগছে। আমরা প্রায় দেখি তালের গাছ, যখন এভাবে সচরাচর এরকম তালের গাছ সব জায়গায় দেখা যায় না, তো এই জন্য আপনাদের সামনে এই ভিডিওটা নিয়ে আসা। তো আমরা এখন এই জায়গাটা দেখলাম, এখন আমরা এখান থেকে চলে যাব।